অনেক সময় রসুন কুচি করতে চাই বা আদা কুচি করতে চাই বা বিভিন্ন ধরনের অনেক সময় কুচি কুচি দরকার হয়। এই যে এই ব্লেন্ডারটাতে আপনি কুচি কুচি করতে পারবেন এই ব্লেডটা দিয়ে কুচি কুচি করার জন্য। আঁশ জাতীয় ফলগুলো আপনি এই ছাঁকনিটার ভিতরে যদি দিয়ে দেন, আঁশটা ভিতরে থেকে যাবে, জুসটা বাইরে বের হয়ে চলে আসবে, তাহলে আপনার আলাদা করে আর ছাঁকতে হচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। মাইশোর নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, ভীষণ এম্পোরিয়াম বগাবাড়ি বাস স্ট্যান্ড, আশুলিয়া, সাভার, ঢাকাতে আবারও আমি চলে এসেছি। আর আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল কিছু ব্লেন্ডারের কালেকশনের রিভিউ। ভিউয়ার্স, এই গরমে বা যে কোনো সিজনে ফলমূল বা যে কোনো মশলা গুঁড়া করতে আপনাদের প্রয়োজন হয় এই ছোট্ট মেশিনটি। তবে এটা দেখতে খুব ছোট হলেও এর কিন্তু কার্যকারিতা অনেক বেশি। ভিউয়ার্স, আজকে আমি এখানে যে ব্লেন্ডার মেশিনগুলো আছে এর মডেল এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, এখানে যে ব্লেন্ডার মেশিনগুলো আছে এর মডেল এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত জানিয়ে বরাবরের মতো আমাকে হেল্প করবে অর্ণব ভাই। জি অর্ণব ভাই, কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্ণব ভাই, আপনি এখানে ফ্যানের রিভিউ করেছিলেন এবং রাইস কুকারের রিভিউ করেছিলেন, এছাড়া আরও কিছু রিভিউ দিয়েছিলেন। সবগুলো রিভিউ আমাদের দর্শকরা অনেক সাড়া দিয়েছে। তো আজকে সেজন্য চলে এসেছি আপনাদের এই ভীষণ এম্পোরিয়ামে। তো আমি এখান থেকে কিছু ব্লেন্ডার মেশিন আমাদের ভিউয়ার্সদের দেখাতে চাচ্ছি। আপনি একটু বলবেন ব্লেন্ডার মেশিনগুলো কেন প্রয়োজন? ব্লেন্ডার মেশিনগুলো সাধারণত আমাদের যে বাসায় মশলা ব্লেন্ড করার জন্য, আর এখন রোজার মধ্যে বিভিন্ন টাইপের জুস করার জন্য, প্লাস হচ্ছে বিভিন্ন মশলার গুঁড়া করার জন্য আপনি বাসায় একটা মেশিন পেয়ে যাচ্ছেন, যেটা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এই জিনিসগুলো বাসায় ছেড়ে নিচ্ছে পাচ্ছেন, আপনার বাইরে যেতে হচ্ছে না। আপনাদের এখানে কি কি ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন আছে? আমাদের এখানে যা আছে সব ভীষণের। জি। তো ভাই, আমি প্রথমে কোন ব্লেন্ডার মেশিনটা আমাদের ভিউয়ার্সদের দেখাবো? প্রথমে আপনি এই ব্লেন্ডারটা দেখাইতে পারেন। এই ব্লেন্ডারটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লেন্ডার, রেডের মধ্যে ব্ল্যাক কালার করছে। এটার মধ্যে 3টা জগই অ্যাভেলেবেল আছে। একটা জুস করার জন্য, বড়টা হচ্ছে জুস করার জন্য, আর এটা হচ্ছে শুকনা জাতীয় যে গুঁড়ো করার জন্য এটা, আর হচ্ছে পেস্ট করার জন্য হচ্ছে এটা, অর্থাৎ মিক্সার যেটা আদা রসুন জিরা বাটা এগুলা। তো সেক্ষেত্রে এই ব্লেন্ডার একটা এক্সট্রা ফেসিলিটি হচ্ছে, এই ব্লেন্ডারটা আপনি একটানা 20 মিনিট পর্যন্ত চালাইতে পারবেন, এবং ভীষণই ফাস্ট যে এই ব্লেন্ডারটা মার্কেটে লঞ্চ করছে। ঠিক আছে, তো আপনার 20 মিনিট পর্যন্ত অনেক সময় হয় না, আপনি ব্লেন্ডারটাও করছেন, অন্য আরেকটা কাজেও ফাঁকে সেরে ফেলছেন, সেক্ষেত্রে এই সুবিধাটা এটাতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা এক্সট্রা ফেসিলিটি যুক্ত, এবং প্লাস আপনার এই পটগুলো এমন সিস্টেমে পিন সিস্টেম করা হয়েছে, যদি ভালো করে না বসান তাহলে মোটরটা ঘুরবে না। আমি জানতে চাই হলুদ গুঁড়া করা যাবে এটা দিয়ে? না, হলুদ হচ্ছে একটা একটা ইটের থেকেও শক্ত একটা জিনিস। হলুদটা খুবই শক্ত একটা জিনিস। তবে হলুদ গুঁড়া করার জন্য আমাদের একটা এক্সট্রা একটা ব্লেন্ডার আছে, সেই ব্লেন্ডারটা আপনি নিতে পারবেন। এটা হচ্ছে মোটরের যে এটা পুরোটা এসএসের করছে, প্লাস আপনার বাটিগুলো চাচের করছে। তো আপনার এটা প্রত্যেকটাতে ব্লেন্ডারেই আপনি পেয়ে যাবেন 3টা করে বাটি, একটা জুস করার জন্য, একটা হচ্ছে গুঁড়া মশলা করার জন্য, আর একটা হচ্ছে পেস্ট করার জন্য, আদা রসুন জিরা বাটা এগুলো যেটা করার জন্য। এটা হচ্ছে আপনার এই ব্লেন্ডারটা হচ্ছে খুবই আনকমন একটা ব্লেন্ডার। এটাও আপনার সেন্সর টাইপের, উপরে চাপ দিবেন ব্লেন্ডারটা চলবে, যদি চাপ না দেন চলবে না। অর্থাৎ আপনার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে ব্লেন্ডার ছেড়ে দিছেন তো অটোমেটিক চলে গেছে, বসে নাই, দেখা গেছে বেসটা ভেঙে যায়, এই প্রবলেমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ব্লেন্ডারটাকে। এটার প্রাইসটা কত ভাই? এটার প্রাইস হচ্ছে 2850 টাকা। 2850 টাকা। আর প্রথমে যে ব্লেন্ডার মেশিনটা আমি দেখালাম এটার প্রাইস? এটা হচ্ছে 4350 টাকা। এরপরে আপনি এই ব্লেন্ডারটা দেখাতে পারেন, এই যে এটা আছে। তো আমি এটার কথাই প্রথমে বলি, এটা হচ্ছে আপনার ওয়াট ক্যাপাসিটি হচ্ছে 650 ওয়াট। ঠিক আছে, এটার একটা এক্সট্রা ফেসিলিটি হচ্ছে, এই বেজের যে বেজগুলো আপনার কখনো ক্ষয় হবে না। তো আপনার এর আগে দেওয়া হয়তো রাবার টাইপেরগুলো একটু ক্ষয় হয়ে যেত, তো এখন এই বেসটা একদম টোটালি মেটালের মধ্যে প্লাস প্লাস্টিক করে দিয়েছে, বেসগুলো ক্ষয় হবে না। পাশাপাশি এই ব্লেন্ডারটা হচ্ছে 750 ওয়াটের, এর আগে যেটা দেখছেন এটা 650 ওয়াট, প্লাস এটারও সেম বাটি সেম মডিউল, এটাও একদম টোটাল মেটাল করছে, প্লাস আপনার বেসগুলো ক্ষয় হবে না, একদম প্রিমিয়াম কোয়ালিটির। প্লাস এটার নিচেও আপনার একটা সার্কিট ব্রেকার সুইচ আছে। সার্কিট ব্রেকার সুইচটা দেখেন রেড কালারের, যে ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, ত্রিভুজ আকৃতির। হ্যাঁ, ত্রিভুজ আকৃতির, এটা খুবই সুন্দর। প্লাস আপনার এটার মধ্যে কালার হয়, এটা হচ্ছে একটা রেড উইথ ব্ল্যাক, আর একটা কালার হচ্ছে এইটা। প্লাস এটার মধ্যে আরেকটা কালার আছে, এটা হচ্ছে আপনার কমলা কালার, এই যে প্রায় এই কালারটার মতো, এই কালারের মতো আছে। হ্যাঁ, এই কালারের মতো। এটার ব্লেডটা একটু দেখান আমাকে। এটা ব্লেডটা হচ্ছে
এই যে এরকম খুবই শার্প, এবং প্লাস আপনি যত ব্লেন্ড করবেন তত আপনার ধারালো হবে। এর প্রাইসটা কত ভাই? এটার প্রাইস হচ্ছে 4100 টাকা। 4100 টাকা। 4100 টাকা। এটার মধ্যে হচ্ছে বাটি হচ্ছে কয়টা তাহলে? বাটিও 3টা, এটার সাথে আপনার পেস্ট করার জন্য, গুঁড়া করার জন্য, আর এটা হচ্ছে জুস করার জন্য। আর আপনাকে বলেছিলাম যে হলুদ গুঁড়া করা যায় কিনা, আপনি প্রশ্ন করেছিলেন। জি জি জি। এটা এই ব্লেন্ডারটাতে আপনি হলুদটা গুঁড়া করতে পারবেন, অল্প অল্প করে হলুদ গুঁড়া দিয়ে আপনি করতে পারবেন। অল্প অল্প করে হলুদ দিয়ে গুঁড়া করা যাবে, গুঁড়া করতে পারবেন অল্প অল্প করে। ওকে ওকে। এটা হচ্ছে 400 ওয়াটের মধ্যে। এটা হচ্ছে সেন্সর টাইপের, আপনার পিনটা যদি বসে তাহলে আপনার চলবে, যদি পিনটা না বসাতে পারেন তাহলে চলবে না। তো আপনার এই জিনিসগুলো, এই পিনটা, এটা হচ্ছে একটা সেফটি পিন, ঠিক আছে? তো সেফটি পিনটা কেন দেওয়া হয়েছে, এই যে এখানে দেখান, সেফটি পিনটা হচ্ছে আপনার যদি আপনি বাটিটা বসাইছেন কিন্তু আপনি অন দিয়ে দিলেন, বাটিটা বসানো হয় নাই, না হইলে মোটর ঘুরবে না, মোটরটা ভেঙে যাবে। এটা পিনটা দেওয়া হয়েছে, পিনটা যখন লাগবে তখনই হচ্ছে অন হবে, অর্থাৎ বসানো হয়েছে, তার মানে মোটরের পিন ভাঙবে না। তার মানে ভালো মতো যদি না বসাই তাহলে ঘুরবে না? না, ঘুরবে না। এটা হচ্ছে আপনার সেফটির জন্য, যেন আপনার বেসগুলো না ভাঙে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কয় বাটি? এটাও 3 বাটি। এটাও একটা জুস করার জন্য, এটা হচ্ছে গুঁড়া করার জন্য, প্লাস এটা হচ্ছে আপনার মিক্সার। প্রাইসটা কত ভাই? জিরা বাটা এটা হচ্ছে 3850 টাকা। 3850 টাকা। 3850। এটা জুস করার জন্য খুবই পারফেক্ট, ঠিক আছে? জুসের জন্য একটা মাম পটও দেওয়া আছে। এই পট যেটা, এটা আপনি জুস করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, আবার আদা রসুন জিরা বাটার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, প্লাস এটা আপনি মাম পট হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা এখানে লাগাই দিলে আপনি মাম পট হিসেবে ব্যবহার করতে পারবেন। চমৎকার। প্রাইসটা কত ভাই? এটার প্রাইস হচ্ছে 3650। 3650 টাকা। এরপরে আমরা কোন ব্লেন্ডার মেশিনটা দেখাবো? অনেকে চায় অল্প টাকার মধ্যে একটু ভালো ব্লেন্ডার চায়, ঠিক আছে? এর আগে যেগুলো দেখছেন এসএস এর মধ্যে, টোটালি এসএস এর মধ্যে, এগুলো হাত থেকে পড়ে গেলেও কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনার এই যে চাচের মধ্যে যে ব্লেন্ডারগুলো আছে, একটু প্রাইস কম কিন্তু আপনার সাপোর্টিভটা ভালো হবে। এগুলো হচ্ছে আপনার সেন্সর টাইপের। আমাদের প্রত্যেকটা মোটামুটি সব কয়টা ব্লেন্ডারই আপনার সেন্সর টাইপের। আপনি বসাবেন, তারপর হচ্ছে চলবে, না বসানো পর্যন্ত আপনার মোটর ঘুরবে না। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার সেফটি, পিনগুলো ভাঙবে না, ঠিক আছে? এটা হচ্ছে গুঁড়া করার জন্য। আচ্ছা, এই যে কেবলটা আছে এটা কতটুকু হবে? এটা 3 ফিট। 3 ফিট? হ্যাঁ, 3 ফিট করে প্রত্যেকটার সাথে কেবল আছে। এই হোয়াইট কালারের, হোয়াইট কালার আছে, এটার মধ্যে আরেকটা আছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার আছে? পিঙ্ক কালার, ঠিক আছে। প্রাইসটা কত ভাই এটা? এটার প্রাইস হচ্ছে 2300 টাকা। 3 বাটি? 3 বাটি, প্রত্যেকটাতেই 3 বাটি জুস করার জন্য, ঠিক আছে? অনেকে আবার দোকানের জন্য, যারা ফলের জুস বিক্রি করে, তাদের জন্য একটু স্বচ্ছ দরকার হয়। এটা তাহলে জুস বারের জন্য খুবই উপযোগী। জুস প্লাস আপনার এটা আলাদা মশলা গুঁড়াও করতে পারবেন, প্লাস ইও করতে পারবেন। এটা হচ্ছে 350 ওয়াটের, প্লাস এটা হচ্ছে জুস করার জন্য আপনার, এরা যারা বিক্রি করে তাদের জন্য পারফেক্ট হয় আর এই ব্লেন্ডার। ওকে, এরপরে আমরা আরও একটা ব্লেন্ডার মেশিন এখানে দেখতে পাচ্ছি। এটার মধ্যে হচ্ছে এই সুইচের মধ্যে, এটা প্লাস সেমি ব্লেন্ডার, প্লাস এটা হচ্ছে সুইচে, অনেকে সুইচ বাটন চায়, এটার জন্য সুইচ বাটন করা হয়েছে এটা। আর অনেকে যেটা রেগুলেটর টাইপের চায়, এটা হচ্ছে রেগুলেটর টাইপের। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। 2200 টাকা ডিফারেন্স। এর পাশে যেটা আছে, এর পাশে এটা আপনার এই ব্লেন্ডারটা খুবই একটা প্রিমিয়াম একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা 350 ওয়াটের, প্লাস এটার ভিতরে একটা ছাঁকনি আছে। যেমন আঁশজাতীয় ফলগুলো আপনি এই ছাঁকনিটার ভিতরে যদি দিয়ে দেন, আঁশটা ভিতরে থেকে যাবে, জুসটা বাইরে বের হয়ে চলে আসবে, তাহলে আপনার আলাদা করে আর ছাঁকতে হচ্ছে না, ঠিক আছে? সময়েরও কী হবে, প্লাস আপনার ব্লেন্ডারটাও হবে। এটার বেসমেন্টটা কি এসএস এর? হ্যাঁ, এটা বেসমেন্টটা এসএস না, কালারটা এসএস এর, প্লাস্টিক বেল্ট। আচ্ছা, কালারটা এসএস এর টাইপ। আর প্রত্যেকটা ব্লেন্ডারে আপনি পুশ বাটন, পালস বাটন পেয়ে যাবেন। ওকে, পালস বাটন আছে। এরপরে এখানে যেটা আছে, এরপরে এটা আছে, একটু অনেকে চায় অনেক অল্প টাকার মধ্যে একটা ব্লেন্ডার নিতে। এটা সেই ব্লেন্ডার, এটা হচ্ছে 1750 টাকা প্রাইস, ঠিক আছে? 1750। আচ্ছা, এইটা হচ্ছে কত? এটা হচ্ছে 3000 টাকা। তো এখান থেকে আরও একটা ব্লেন্ডার মেশিন আপনাদেরকে দেখাবো। এই যে ভাই, এটা সম্পর্কে একটু বলুন কেন? এটা হচ্ছে এই বেসমেন্টগুলো, এটা হচ্ছে খুব সুন্দর একটা, এই যে দেখেন, আপনি এটা খুলে দিবেন, হ্যাঁ, ইয়ে হয়ে যাবে, আবার আপনার এইখানে দিয়ে তারপর এটা লাগাই দিবেন। এই ব্লেন্ডারটা সিস্টেমটা হচ্ছে এরকম। আর এই যে এই ব্লেন্ডারের যে প্লাস্টিক বোলটা, এই জিনিসটা ক্ষয় হবে না, তো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকটাই আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এর মধ্যে একটাই কালার? এটার মধ্যে একটাই কালার, একটা ইয়ে। এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 2350 টাকা, প্লাস এটার মধ্যে জুসের যে ছাঁকনিটা, এটা পেয়ে যাবেন, ঠিক আছে?
এটার সাথে গুঁড়া করার জন্য, পেস্ট আদা রসুন জিরা বাটা করার জন্য, আর এটা হচ্ছে জুস করার জন্য। প্রত্যেকটার সাথেই 3 টাকা করে বাটি। আর এটা আর একটা ব্লেন্ডার, এটা ক্লাসিক মডেলের একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা হচ্ছে একটা এক্সট্রা বাটি আছে। এই বাটিটা হচ্ছে ধরেন আপনারা অনেক সময় রসুন কুচি করতে চাই বা আদা কুচি করতে চাই বা বিভিন্ন ধরনের অনেক সময় কুচি দরকার হয়। এই ব্লেন্ডারটাতে আপনি কুচি করতে পারবেন এই ব্লেডটা দিয়ে। এই ব্লেডটা দিয়ে কুচি করার জন্য। আচ্ছা, আস্তা রসুন দিয়ে দিলে কুচি হয়ে যাবে। পেস্টটা চাইলে কুচি করা যাবে। পেস্টটা আপনি কুচি পর্যন্ত করতে পারবেন। এটা আর এটার মধ্যে কি একটাই কালার হয়? হ্যাঁ, এটার মধ্যেও একটাই কালার। এটা কি কালার মূলত? এটা হচ্ছে আকাশির মধ্যে সাদা। আচ্ছা, আকাশি কালার যেটা। প্রাইসটা কত ভাই এটার? এটার প্রাইস হচ্ছে 2300 টাকা। এর ব্লেডটা একটু দেখাও আমাকে। এটার ব্লেড এই যে দেখেন। ওকে, এটা হচ্ছে গুঁড়া করার জন্য। আর এটা হচ্ছে কুচি যেটা আদা রসুন যদি প্রয়োজন হয়। তো গাইজ এখানে অনেক ধরনের ব্লেন্ডার মেশিন দেখলেন এবং যে প্রাইস সম্পর্কেও জানলেন। এখন আমরা এই ব্লেন্ডার মেশিনগুলোর কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আছে কিনা সেটা অর্ণব ভাইয়ের কাছ থেকে জানবো। জি অর্ণব ভাই, কাইন্ডলি আপনাদের এই ভীষণের যে ব্লেন্ডার মেশিনগুলো আছে এর ওয়ারেন্টি বা গ্যারান্টি কিছু আছে কিনা সেটা আমাদের ভিউয়ার্সদের বলবেন। জি, আমাদের যে ভীষণের ওয়ারেন্টিটা, এটা হচ্ছে ব্লেন্ডারের ক্ষেত্রে 1 বছরের মোটর গ্যারান্টি পাবেন। 1 বছরের মধ্যে যদি মোটর প্রবলেম হয় তাহলে মোটরটা ডিরেক্ট রিপ্লেস পাবেন। আর হচ্ছে আপনি এটা বাংলাদেশের যে কোনো শোরুম থেকে আপনি এটা রিপ্লেসটা নিতে পারবেন, এভিল করতে পারবেন। এখান থেকেই কিনছেন, সারা বাংলাদেশের যে কোনো, আমাদের সারা বাংলাদেশে 240টারও বেশি শোরুম আছে। তো এখানে গিয়ে আপনি সার্ভিসটা অ্যাভেলেবেল করতে পারবেন, প্লাস আপনার এগুলোর যে সার্ভিসটা, তো সার্ভিস ওয়ারেন্টিটা আমরা লাইফ টাইমই দিচ্ছি। সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম। যদি ওয়ারেন্টি পিরিয়ডের পর যদি মোটর প্রবলেম হয় বা কোনো পার্টস লাগে, সেক্ষেত্রে ওই পার্টসের পেমেন্টটা আপনার কাস্টমারকে দিতে হবে। প্লাস আপনার যে পার্টসটা যে লাগাই দিবে, সার্ভিস করে দিবে, এগুলোর কোনো সার্ভিস চার্জ নেই, টোটালি ফ্রি। সার্ভিস চার্জ টোটালি ফ্রি, এটা লাইফ টাইমের জন্য। ধন্যবাদ আপনাকে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং আমাদের ফেসবুক পেজে যে ফেসবুক পেজ রয়েছে সেখানে অবশ্যই জয়েন করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।